আইকিউ সিটি কাণ্ডে দুই অভিযুক্তকে রাজসাক্ষীর প্রস্তাব সরকারি আইনজীবীর। সোমবার ৬ অভিযুক্তকে জেল হেফাজত থেকে দুর্গাপুর মহকুমার অতিরিক্ত জেলা আদালতে তোলা হয়। বিচারকের কাছে অভিযুক্ত সহপাঠী ওয়াসিফ আলীর আইনজীবী শেখর কুন্ডু সওয়াল করেন। তিনি বলেন, এত দ্রুত চার্জশিট দেওয়া হয়েছে চাপে পড়ে, আর যেন চার্জশিট জমা দিতে না পারে। পাশাপাশি এই আবেদন করেন থানার সিসিটিভি ফুটেজ দেওয়ার জন্য। তো অরিজিনাল যিনি জজ তিনি আজকে নেই, আজকে স্পেশাল কোর্ট ছিলেন। আজকে ডেট ছিল, আমাদেরকে অ্যাপিয়ার করার কথা ছিল সরকারি আইনজীবী, এবং আমরা এটা নিয়ে আর্গু করলাম। আমরা দুটো পয়েন্টে আর্গু করেছি, যেটা হচ্ছে যে এটা যে চার্জশিটটা দেওয়া হচ্ছে এটা হেস্ট্রি চার্জশিট। এটাই যদি গ্রহণ না করে, এটা যদি গ্রহণ করেন তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার অবকাশটা যেন বন্ধ হয়। এটা আমাদের একটা সাবমিশন ছিল। আর ২ নম্বর হচ্ছে যে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী বা ম্যান্ডেট অনুযায়ী আমরা সমস্ত ডকুমেন্টই পাবো যেটা প্রসিকিউশন রিলাই করছে, যেটা প্রসিকিউশন রিলাই করছে। ঠিক আছে, এই হচ্ছে মূল ব্যাপার। তো আমরা দুটোই চেয়েছি, এখন দেখা যাক হাকিম কি অর্ডার দেয়। অন্যদিকে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, আমরা আইন অনুযায়ী শরীফ শেখর এবং রিয়াজ উদ্দিনকে রাজসাক্ষীর প্রস্তাব রেখেছি। এরপরেই বিচারক ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন অভিযুক্তদের। কি হবে, আমি আমার যা ইনভেস্টিগেশন হয়েছে আমি দিয়ে দিয়েছি। আমাদের কেস নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। বলছে আর্লি চার্জশিট হয়েছে, বেশ করেছি। আর্লি চার্জশিট দেওয়া আমার কাজ, এই ইনভেস্টিগেশন এজেন্সির কাজ, এবং ঠিক করেছি। আর কি কোশ্চেন আছে বলুন। শেখ শফিক আর শেখ রিয়াজউদ্দিনকে কি রাজসাক্ষীর বিষয়ে কিছু প্রস্তাব দেওয়া হলো আজ কোর্টে? আমরা প্রেয়ার করেছি অ্যাজ পার ল, তবে দেখি কোর্ট কী করে। ওকে অফার করবে পালনের জন্য, যদি রাজি হয় তাহলে তো আমরা এগোবো। থানার সিসিটিভি ফুটেজ চাইছে, আমরা যা রিলাই করছি আমরা তা দিয়ে দিয়েছি, আর দেওয়ার মতো কিছু নেই, সেটা কোর্টকে জানিয়ে